হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার ঊনকোটি জেলা যুব কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরের রাজপথে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল। এদিন কৈলাসহরের জেলা কংগ্রেস ভবন থেকে শুরু করে এই বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এর নেতৃত্বে ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান, বরিষ্ঠ কংগ্রেস সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, যুব কংগ্রেস সভাপতি দেবাংশু দাস সহ একাধিক দলীয় নেতা ও কর্মীবৃন্দরা। এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্যের বৃদ্ধিতে পহেলগাম এবং সন্ত্রাসী হামলার কড়া শাস্তির দাবি নিয়ে সংবিধান গণতন্ত্র রক্ষার প্রয়োজনীয়তা, কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইন প্রত্যাহারের মতো একাধিক ইস্যু তুলে দাবি করে। ভারতবর্ষে এমন একটা সন্ধিক্ষণ, দেশবাসী একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। পাকিস্তান গুপ্তচর গোষ্ঠী সন্ত্রাসী পাঠিয়ে আমাদের কাশ্মীরে দিনের পর দিন এরা হত্যালীলা করছে। এবার যে পেহেলগাঁওতে পর্যটক নিরীহ মানুষের উপরে যে হত্যালীলা করেছে তারই প্রতিবাদ, এবং দেশে দ্রব্যমূল্য হু করে বাড়ছে এটারও প্রতিবাদ আছে, এবং সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই সামনে রেখে আমরা কৈলাসহরে জেলা কংগ্রেস যুব কংগ্রেস থেকে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি। পেহেলগাঁওয়ে যারা এই দোষী তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এবং আগামীকালও আমরা চিনিবাগানে উপজাতি সমাবেশ হবে, এবং সেখানেও অনেক দাবি আছে। অনতিবিলম্বে জেলা পরিষদ এলাকার ভিলেজ কাউন্সিলর নির্বাচন করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার বলেছে ডিসেম্বরের মধ্যে করবে। ডিসেম্বর তো চলে গেল, এবং এটা আমরা এই দাবিতে কালকে আমরা সেখানে বিরাট একটা সমাবেশ করতে যাচ্ছি। জিন্দাবাদ জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। পহেলগাঁওতে পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থীদের দ্বারা নিরীহ 28 জন পর্যটককে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা আমাদের দেশের 56 ইঞ্চি চীনার প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যে অনতিবিলম্বে এইসব সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে প্রকাশ্য রাস্তায় তাদের যেন ফাঁসি দেওয়া হয়। এটা আজকে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা কৈলাসহরে আরও দাবি দেওয়া নিয়ে যে বিক্ষোভ সমাবেশ আমরা সংগঠিত করেছি, সেটার মূল এবং প্রথম দাবি হচ্ছে এটা। সংবিধান আজকে দেশে খতরায় আছে, সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই দাবি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি যেভাবে হচ্ছে এটা ভারত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিজেপির পরিচালিত এনডিএ সরকারের দ্বারা এই জিনিসপত্র দ্রব্যমূল্য বৃদ্ধির রোধ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। বিশ্বের বাজারে তেলের দাম যখন কম হয়, ভারতবর্ষের তেলের দাম বৃদ্ধি হয়। এটা নিয়ন্ত্রণ করতে হবে, এবং ভারত সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়াকফ যে অ্যাক্ট কালো আইন প্রণয়ন করেছেন, সেই আইনটাকে বাতিল করার জন্য আমরা কংগ্রেস পার্টি সংসদের বাইরে আমাদের শাখা সংগঠন, মাদার অর্গানাইজেশন, আমরা এটার জন্য তীব্র লড়াই করছি। আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই, আগামীকাল আদিবাসীদের একটা মহা সম্মেলন এবং সমাবেশ অনুষ্ঠিত হবে পাহাড়ি গ্রাম চিনিবাগানে। সেখানে হাজার হাজার ট্রাইবেলরা উপস্থিত হবেন। ভিলেজ কমিটির নির্বাচনের দাবিতে, সংবিধান রক্ষা করার দাবিতে এই সমাবেশে মাধ্যমে রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে আমরা সেই দৃষ্টি আকর্ষণ করাতে চাই। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী সংসদে এবং সংসদের বাইরে
জাতি গণনার জন্য দীর্ঘ লড়াই করে এসেছে। সে লড়াইয়ের প্রতিফল হিসাবে ভারত সরকার বাধ্য হয়েছে যে জাতিগতভাবে এখন গণনা হবে। সেই গণনার মাধ্যমে বিভিন্ন জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দকৃত অর্থ সমহারে পায়, সেই দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলেন। সেটা ভারত সরকার বাধ্য হয়েছে সেই জাতি গণনার দাবিটাকে মান্যতা দিতে। আপনাদেরকে এবং যারা আজকে এই মহা সমাবেশে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি।